নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, এই ভিডিওতে সামগ্রিকভাবে পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেক সপ্তাহে যেভাবে সাপ্তাহিক আসে বা আমি নিয়ে আসি। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে বলি এই চ্যানেলটা আপনাদের জন্য ভিডিও বানানো। সাথে থাকুন, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। সাপ্তাহিকের 3টে পার্ট আপনারা জানেন। প্রথম পার্টে থাকে রবিবারের ইনফরমেশানগুলো, পুনরায় যেরমভাবে চলতো সেইভাবেই শুরু করব। দ্বিতীয় পার্ট সাপ্তাহিক এবং তৃতীয় পার্ট গল্পগুজব থাকে। তো সেইভাবেই আলোচনা করব বা করার চেষ্টাটা করব। চলুন, সময় নষ্ট করব না, শুরু করব। কালকে রবিবার, সূর্য প্রণাম করার দিন। অবশ্যই সূর্যদেবকে স্মরণ মনন, সূর্যদেবের উদ্দেশ্যে অনেকে জল দেন, প্রণামটা করুন, বেটার হবে। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট হতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কালকের দিন 11টা 8 মিনিট থেকে 12টা 57 দেখে ব্যবহার করবেন। বিকেল 3টে 35 থেকে 7টা 40 1 নম্বর। সকাল 7টা থেকে প্রায় 10টা 55 2 নম্বর শুভ বা পজিটিভ সময় হতে পারে। আপনারা ব্যবহার করতে পারেন বা ভালোভাবে ব্যবহার করতে পারেন, করবেন, অসুবিধা নেই। আগামীকালকের দিনে বন্ধুরা, কালকে রাশিফল দিচ্ছি, ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তাহলে সূর্য প্রণাম করছি। এবার সময়টা বললাম, সংখ্যা আর রংটা একটু বুঝে নেওয়া যাক বা বুঝে নিন। কালকের দিনে মেষ থেকে মীন রাশি কি কি ব্যবহার করবেন বা মানে সংখ্যা বা রং একটু দেখে নেওয়া যাক। মেষ রাশি আগামীকালকে লাল 6, বৃষ 2 সাদা, মিথুন 5 হলুদ, কর্কট কালকের দিনে লাল 3, সিংহ অরেঞ্জ পিঙ্ক কালকের দিনে 8, কন্যা রাশি হালকা সবুজ টাইপগুলো কালকের দিনে 5, তুলা রাশি সাদা 6, বৃশ্চিক লাল 9, ধনু রাশি আগামীকালকে অফ হোয়াইট ক্রিম কালার বা এই টাইপগুলো চলতে পারে কালকের দিনে 2, মকর রাশি আকাশি বা ওই ধরনের প্যাটার্ন হালকা সবুজ বা ওই প্যাটার্নটা কালকের দিনে 3 ব্যবহার করছেন। কুম্ভ সবুজ, যে কোনো টাইপের সবুজ, ডিপ হালকা যে কোনো চলতে পারে 1, মীন রাশি আগামীকালকে ইয়েলো টাইপ বা ইয়েলো শেড, হলুদ বা হলুদ শেড, এবং কালকের দিনে আপনি মীনের মানুষ হলে 7 ব্যবহার করছেন, আপনারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তো বন্ধুরা, চলুন সেকেন্ড পার্টটা অর্থাৎ সাপ্তাহিকের জায়গাটায় ঢোকা যাবে। সামনে একটা বড় ট্রানজিট রয়েছে, একটা নয় 2টো ট্রানজিট আছে। প্রথম ট্রানজিটের ভিডিও যাচ্ছে, সেকেন্ড ট্রানজিটের ভিডিও আসবে শেষ হয়ে গেলে। তো কালকের আলোচনা সাপ্তাহিকটা শুরু করি, মেষ দিয়ে শুরু করব। আমি প্রথমেই বলবো, মেষ রাশির জাতক বা জাতিকারা এক্সপেক্টেড শরীরের জায়গা থেকে আপনি এবং আপনার পরিবার, গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা, এজেন্টরা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। কিন্তু মেষ হেলথ ইমপ্রুভ করছে এবং বন্ধুরা, সন্তানের শরীরও ভালো হচ্ছে, সন্তান সুখ বা সন্তানের জায়গা ভালো হচ্ছে। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক উইক হয়ে যাবে এই সপ্তাহে। জলের মতো অর্থ ব্যয়, অর্থ নষ্ট হওয়ার যোগ রয়েছে। ট্যুর বা ট্রাভেল ভালো হতে পারে, ট্রাভেল বা ট্যুরগুলো ভালো হতে পারে। ইভেন বন্ধুরা বলতেই পারি বিজনেসটা ভালো হচ্ছে, কিন্তু শত্রুতা রয়েছে বিজনেসে প্রচুর। শত্রুতা পেছনে লাগা, আপনার দোকান কাউন্টার নাম খারাপ করার চেষ্টা হতে পারে, লক্ষ্য রাখবেন। চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গায় এ সপ্তাহ ঝুট ঝামেলা কিন্তু বহাল থাকবে। অশান্তিময় পরিবেশ, টক্সিক অ্যাম্বিয়েন্স এবং একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে। ভালো কাজ করতে কতটা দেয়া হবে, কতটা ভালোভাবে কাজ করা হবে, এটাই কিন্তু প্রবলেমের। সো দেখে চলুন, নাহলে বদনামও আসতে পারে, ঝঞ্ঝাটও আসতে পারে। যদিও আইন আদালত পুলিশি ঝামেলাতে প্রবলেম নেই, বাট চাকরি বিজনেস বোথ সাইডে বলতেই পারি একটা শত্রুতা বা শত্রুতার পরিবেশ কিন্তু থেকে যাচ্ছে, লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, দৈবের সাপোর্টটা কম এবং রিস্ক
ফ্যাক্টর অ্যাভয়েড করা উচিত এ সপ্তাহে, মানে কাজকর্ম করা বা কাজকর্মগুলো চালানোর জন্য। আমি আশা করছি দাম্পত্য জীবন ভালো হবে, যদিও একটু তিক্ততা থাকছে, ভালো হবে। লাভ লাইফ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বলতে পারি, কারণ 5th হাউস ড্যামেজ হয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, রবি শুক্রের একটা দারিদ্র যোগ পঞ্চম ভাবের ওপরে সপ্তাহে মানে কাজ করছে, রবি শুক্রের যোগ, এবং শুক্র নিচস্থ, এটাই চাপের হচ্ছে। বন্ধুরা, শুক্রের ট্রানজিট কন্যা রাশির ওপর হয়েছে। এ সপ্তাহে পারিবারিক জীবন, পারিবারিক শান্তি, পারিবারিক স্থিরতা, বাবা মা ভাই বোন, ওভারঅল এই যে সম্পর্কগত দিকগুলো ভালোর দিকে যাচ্ছে, এবং বিদ্যাভাব এডুকেশনের জায়গা কম বেশি স্টেবল বলতে পারি। কিন্তু মেষ সামগ্রিকভাবে চোখ কান খুলে রাখার সপ্তাহ হতে পারে। অশ্বিনী মেষ রাশি হলে এ সপ্তাহে সিক্রেসি মেনটেন করবেন। ভরণী নক্ষত্র, আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। কৃত্তিকা নক্ষত্র, বদনামের ভাগিদার হতে পারেন, খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষর এক্সপেক্টেড শরীর ভালো হবে, শরীর নিয়ে প্রবলেম নেই, হেলথ ইমপ্রুভ করছে। বৃষর অর্থের অবস্থা অ্যাভারেজ চলছে, হয়তো ম্যানেজ করে নিতে পারবেন, বাট ব্যাপক শুভ নয়। কিন্তু সবচেয়ে বড় কথা, কিছু ভুল সিদ্ধান্ত, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা লক্ষ্য করা যায়, নজর রাখতে হবে, দেখতে হবে। বৃষ ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্রাভেলগুলো যেতে পারেন, যাওয়া যায়। বিজনেস ভালো চলছে না, বৃষ এ সপ্তাহে বিজনেস বা বাণিজ্য খুব ভালো হচ্ছে না, বা খুব একটা ভালো বলতে পারছি না, এটা এটা বুঝুন। কোনো না কোনোভাবে ব্যবসায় প্রতিবন্ধকতা, কাস্টমার ফল করা একটু লক্ষ্য রাখতে হবে। তবে চাকরি ক্ষেত্রে স্ট্রেস বা টেনশন কমবে। আপনি হাউসওয়াইফ হলেও অনেকটা স্ট্রেস কমতে পারে, টেনশন কমতে পারে, কাজ এগোনোর জায়গা রয়েছে, এবং সপ্তাহ যত এগোবে কাজের গতি কিন্তু প্রাপ্ত হবে। সিনিয়র, ওপর মহল, ম্যানেজমেন্ট, এদের সাথে পজিটিভলি চলা, ভালোভাবে দেখা, এটা কিন্তু যায়। তো একটা ওভারঅল কাজ করা, কাজ চালানো এবং কার্যক্ষেত্রে স্থিরতার জন্য ভালো সপ্তাহ বা পজিটিভ সপ্তাহ বলতেই পারি। দৈবের সাপোর্ট করছে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন বৃষর মানুষ। তো এই ব্যাপারটা বা এই দিকটা পজিটিভ। চাকরি ক্ষেত্রে যথেষ্ট স্টেবল, ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, যদিও লাভ লাইফ ভালো, বাট প্রেমিক বা প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় বা জায়গা অ্যাভারেজ হচ্ছে, ওই হচ্ছে, চলছে, কোনোভাবে চলছে, চলে যাচ্ছে, এটা বলতে পারি। তো এটা একটু দেখে নেওয়া বা বুঝে নেওয়াটা দরকার। বন্ধুরা, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, কিছু ক্ষেত্রে বাচ্চাগুলো একটু অবাধ্য হতে পারে। এডুকেশন খুব ভালো হবে, যথেষ্ট ভালো হচ্ছে। দৈবের সাপোর্ট কিন্তু পাবেন। চাকরি কাজকর্ম এগোনোর ক্ষেত্রে, ব্যবসা যদিও খুব একটা ভালো নয়, কাস্টমার কম হবে। পারিবারিক জীবনে কম বেশি স্থিরতা, তবে সব না, কিছু ক্ষেত্রে দেখবেন সবাই কিছু, মানে স্থিরতা অশান্তি নয়, বাট কিছুটা হবে কি আপনাকে একটু এড়িয়ে যাচ্ছে, ঠিকঠাক মানে হচ্ছে না, একটু অ্যাভয়েড করে যাচ্ছে মনে হচ্ছে, এই ব্যাপারগুলো একটু চলছে। এটা একটু নজর রাখা বা লক্ষ্য রাখা কিন্তু প্রয়োজন আমার মনে হয়। দেখে চলুন, বুঝে চলুন, এটা দরকার। তবে বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজে প্ল্যান বা নিজে পরিকল্পনা করে এগোবেন। বৃষ রাশি রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে প্রচুর দৌড়ঝাঁপ হতে পারে, এবং সেই অনুপাতে ফল বা রেজাল্ট আসাটা একটু শক্ত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুতা জনিত সমস্যা থেকে যাবে, লক্ষ্য রাখবেন। নেক্সট, মিথুন রাশি। আমার মনে হয় মিথুন বা মিথুনের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। আমার বাবা মা বা ফ্যামিলি শরীর স্বাস্থ্য ভালো, এবং কম বেশি ভালোর দিকেই যাচ্ছে। হেলথ যাদের ইস্যুস হচ্ছে, প্রবলেম রয়েছে বা চলছে, ভালোর দিকে যাবে। কিন্তু টাকার ফ্লো এটা অনেকটা বাড়বে। ফাইন্যান্সিয়াল যারা ক্রাইসিসের মধ্যে ছিলেন, অর্থনৈতিকভাবে অস্থিরতা, অসুবিধা চলছিল, তারাও এক্সপেক্টেড কিছুটা হলে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। তবে বন্ধুরা, মিথুন ট্রাভেল একটু দেখে করবেন। ট্যুর বা ট্রাভেলগুলো খুব যে ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে তা কিন্তু নয়। ট্যুর বা ট্রাভেল একটু দেখে, একটু বুঝে, বা আমার মনে হয় সামলে চলাটা কিন্তু দরকার। কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন ভীষণ কম, একটা মানে কি বলবো,
হেকটিক ব্যাপার হচ্ছে, ম্যানেজমেন্ট, কলিগ, সিনিয়র জুনিয়র এদের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা লেগে থাকছে, একটা টক্সিক ব্যাপার স্যাপারগুলো চলছে। সো একটা মানে বাজে ঠিক বলতে পারবো না, বাট ওই ওই কোনো রকমে চলছে বা চালিয়ে নিচ্ছি বা চলে যাচ্ছে, এই জায়গাটাই কিন্তু বলা যায় আপনি যখন মিথুনের মানুষ। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, চাকরি ক্ষেত্র সামলে পার করুন, দেখে শুনে পার করুন বা বুঝে শুনে চলুন আপনি যখন মিথুনের মানুষ। এবং এটাই কিন্তু বন্ধুরা বেটার, বেটার হওয়ার কথা। তো আমি যদি খুব ভালো, খুব দেখে শুনে বা বুঝে শুনে না চলি, আমি কিন্তু প্রবলেমে আছি। দৈবের সাপোর্ট কম, লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দেবে। যাদের পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এগুলো রয়েছে, এই ব্যাপারগুলো রয়েছে, তারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে এবং হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংও ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ ডিপ্রেস করবে আপনাকে, বাবা মা ভাই বোন বা ফ্যামিলি পার্সনসরা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের সাপোর্ট আপনার প্রতি খুব একটা ভালো নয়। এটা ম্যানেজ করে চলতে হচ্ছে। যদিও প্রেম ভাগ্য ভালো, প্রেমে কিছু অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট থাকলেও প্রেম ঠিক আছে। সন্তান সুখ বা সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য ওভারঅল ভালো হচ্ছে। বন্ধুরা, এডুকেশনে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। বিদ্যাস্থান, বিদ্যার জায়গা, বিদ্যা চালানো ঠিক নেই, ঠিকঠাক নেই, নজর রাখতে হবে আপনি যখন মিথুনের মানুষ। তো একদম নর্মাল একটা সপ্তাহ, দেখে চলুন, বুঝে চলুন বা সামলে চলুন। কর্কট রাশির শরীরগত দিক কিন্তু খুব একটা ভালো নয়। আপনি যখন মানে পরের রাশি কর্কট রাশি, আচ্ছা, মিথুন মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দুর্ভোগ আছে। আদ্রা নক্ষত্র লোকের দ্বারা মানে মানুষজন চাপে রাখবে। পুনর্বসু নক্ষত্র পেছন মানে কিছু লেগ পুলিংয়ের ব্যাপার থেকে যাচ্ছে, পা টানার ব্যাপার থেকে যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা, হেলথ খুব একটা জুতের নয়, খুব একটা ভালো নয়। তো শরীর বা স্বাস্থ্য নজর রাখতে হবে। আপনি ইনক্লুডিং আপনার ফ্যামিলি, শরীর একটু খেয়াল রাখতে হবে। তবে বন্ধুরা বলতে পারি, বাজে খরচা আপনি যদি একান্তই না করেন, খুব বাজে খরচা, উল্টোপাল্টা খরচা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থপ্রাপ্তি, সম্পদ বৃদ্ধি যোগ দেখাচ্ছে বা যোগ রয়েছে। ট্রাভেল বা ট্যুর খুব একটা ভালো হচ্ছে না, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে বা একটু বুঝে করবেন। কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতেই পারি। চাকরি ক্ষেত্র এক্সেলেন্ট রেজাল্ট দিতে পারে, ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে, বহু কাজ এগোচ্ছে এবং যেদিকে আপনি হাত দেবেন ক্যাচ করছেন বা ধরছেন, কাজ এগোচ্ছে বলা যায়। একটা ডমিনেটিং ব্যাপার থাকতে পারে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারেন, পজিটিভলি চলার জায়গা ভালো রকমভাবে দেখাচ্ছে আপনি যখন কর্কট বা কর্কটের জাতক জাতিকা। তো বন্ধুরা, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, পজিটিভলি কাজ করুন, পজিটিভলি চলুন। এক্সপেক্টেড এটা বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে আপনি কর্কটের মানুষ হলে। কর্কটের মানুষজনদের বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বাণিজ্য কিছুটা ভালো তো অবশ্যই হবে এবং সবচেয়ে বড় কথা দৈবের সাপোর্ট রয়েছে। তো কর্কট মেন্টাল স্টেবিলিটি, মানসিক শান্তি বৃদ্ধি, চাকরি ক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, সেলস বা মার্কেটিং, টিম ওয়ার্ক ভালো হচ্ছে। দৈবের সাপোর্ট রয়েছে, আইনও ভালো রেজাল্ট দেবে। কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন ঘেটে রয়েছে, ইনক্লুডিং ফ্যামিলি লাইফ ঘেটে রয়েছে। বাবা মা ভাই বোন কার দোষ কার ভুল আমি বিচার করতে যাচ্ছি না, লক্ষ্য রাখতে হচ্ছে, দাম্পত্য খেয়াল রাখতে হচ্ছে। প্রেম ভালো, প্রেমিক বা প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো হচ্ছে এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা ঠিক আছে, অসুবিধা নেই। বাট বয়স্ক বা অন্যান্যদের শরীর খেয়াল রাখতে হবে। সন্তান সুখটা ভালো। ফ্যামিলি লাইফ অ্যাক্টিভিটিস, মানুষজন তাদের সাথে ডিল বন্ডিং খুব একটা ভালো নয়। এডুকেশন যথেষ্ট ভালো হবে, বিদ্যায় সাফল্য, বিদ্যা ভাব শুভ এবং পড়াশোনা করা, পজিটিভলি করা, পজিটিভলি চলা, ভালোভাবে পড়াশোনা করা, এই জায়গা এক্সপেক্টেড বেটার আপনি কর্কটের মানুষ হলে। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, যখন আপনি কর্কট এবং আপনার পুনর্বসু নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, যোগাযোগ তৈরি করুন, সম্পর্ক ভালো করুন। পুষ্যা নক্ষত্র বন্ধুরা দৈবের সাপোর্ট পাবেন, একটু সময় নিন, কাজ করুন, ভালো হচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট করতে হবে, একটু ডিলে হওয়ার ব্যাপার সব ক্ষেত্রে দেখাচ্ছে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি
এ সপ্তাহে শরীর ভালো হতে পারে, আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ভালো হতে পারে। কিছু জন 100 জনে 5 জন শরীর নিয়ে ভোগান্তি এবং বাজেভাবে ভোগান্তি, এইটা একটু লক্ষ্য রাখবেন। বাদ বাকি জন ঠিক আছেন, বড় কোনো ইস্যুস হচ্ছে না, কিন্তু যাদের হবে ভালো হবে। বাট অর্থের জায়গা খুব খারাপ, কোনো ইনভেস্টমেন্ট আমি এই সপ্তাহে করতে বারণ করব। নিত্য প্রয়োজনীয় খরচা বাদ দিয়ে অন্য খরচাগুলো করতে বারণ করব। আপনি যখন সিংহের মানুষ, সিংহ যা হবে ফালতু খরচা হবে। ট্রাভেল হতে পারে, প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই। কর্মক্ষেত্র তো ভালো, বাট অর্থ বা ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল জায়গা আমার মনে হয় না খুব একটা ভালো রেজাল্ট আপনাকে দেবে। নতুন অপরচুনিটি পাবেন, নতুন প্রজেক্ট পাবেন, নতুন দায়িত্ব নিতে পারেন, সবচেয়ে বড় কথা। তো কোনো না কোনোভাবে সিংহ দায়িত্ব নেওয়া উচিত, দায়িত্বের জায়গায় ঢোকা উচিত, এবং অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছে। ভালো কাজ করার জায়গা পাবেন, ভালো কন্ট্যাক্টস বিল্ড করার জায়গা পাবেন, নর্মাল কাজগুলো ভালো চলছে এবং একটা পজিটিভ ইম্প্যাক্ট বা ছাপ ছাড়ার জায়গা দেখাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে দরকার রয়েছে, লোকজনের আপনাকে প্রয়োজন রয়েছে, এটা বুঝবেন। এক্ষেত্রে দৈব আপনাকে সাপোর্ট করবে অবশ্যই। দৈবের সাপোর্ট বা দৈব থেকে হেল্প এক্সপেক্টেড, আশা করছি আপনি পেতে পারবেন। বন্ধুরা, লিগাল থেকে একটু দূরে থাকুন, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা একটু দেখে। বিজনেস ভালো হচ্ছে না, বিজনেসে কিছু জন হয়তো খুব ভালো রেজাল্ট পাবেন, কিন্তু 80% কেসেসে কাস্টমার মানে ফ্লোটাই কমে যাচ্ছে, কাস্টমার নেই, মার্কেট ফাঁকা। তো লোকজন আসবেন, পছন্দ করবেন, তবে তো মাল বিক্রি, সেই লোকজনই আসছেন না, এই জায়গাটা হয়তো দেখাচ্ছে বা দেখাতে পারে বা চলতে পারে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তবে বলতে পারি সিংহর দাম্পত্য কিন্তু ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ ভালো। ইভেন সিংহর প্রেমও এ সপ্তাহে ভালো চলবে, প্রেম, ভালোবাসা, ইমোশন, রোম্যান্স হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে। পারিবারিক জেলাসি চলতে পারে, পরিবারের মানুষজন তাদের থেকে একটা জেলাসি, একটা হিংসা, একটা অসুবিধা চলতে পারে। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে নতুন ব্যাপারগুলোতে এগোনো উচিত। পেন্ডিং প্রবলেমস বরং একটু ভোগাতে পারে, বাট ঠিক আছে, চলো, ভালো ম্যানেজ করা যাবে। সন্তান সুখ ভালো হবে, সন্তান সুখ, সন্তানের শরীর বা স্বাস্থ্য ওভারঅল ভালো। বন্ধুরা, এডুকেশন আর একটু খেয়াল রাখার দরকার আছে, যে বিদ্যাস্থান আর অনেক বেশি ঢিলে ঢালা ব্যাপার, অনেকটা ঢিলে ঢালা মানসিকতা বা ব্যাপার, ঠিক মতো না পড়া, ঠিকঠাক মতো না পড়তে পারা, না হওয়া লক্ষণীয়। সিংহ মঘা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে সব কিছুতে। তাড়াহুড়ো করা সবটা নয়, একদম ক্ষীরটা খেতে গেলে টাইম নিতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথা বলবেন, ভ্যালুয়েবল পার্সনদের সাথে চলবেন। পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী সিংহর জাতক বা জাতিকা হলে বন্ধুরা মাথাটা ঠান্ডা রাখবেন, মাথা গরম করেই যাবতীয় ভুল ভ্রান্তিগুলো আপনারা করছেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, সবচেয়ে বড় কথা, কন্যা রাশি এই সপ্তাহে শরীর স্বাস্থ্য নিয়ে নিজের জেরবার হয়ে যেতে পারেন। কিছু ক্ষেত্রে মায়ের শরীরও একটু খেয়াল রাখতে হবে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীরও কিন্তু একটু খেয়াল রাখতে হচ্ছে। তো আমি এবং আমার মা, বাবা বা বাদবাকিরা ঠিক আছেন হয়তো, অসুবিধা নেই। আমি বলবো প্রচুর খরচা লেগে থাকলেও ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। তো টাকা পয়সার ফ্লো ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট মনে হয় পাবেন, আশা করছি পাবেন আপনি যখন কন্যার মানুষ। তো অর্থনৈতিক একটা সমৃদ্ধি, যদিও খরচা থাকবে, নিত্য নৈমিত্তিক খরচাগুলো প্রচুর, বাট ম্যানেজ করা যাবে। ট্রাভেল একটু দেখে করা উচিত, ট্রাভেলে কিন্তু বাধা আসছে, বা ট্রাভেল বা ট্যুর বাধা আসছে। দৈব সাপোর্ট কম করবে এ সপ্তাহের জন্য, কারণ দেখুন দৈব এ সপ্তাহে খুব ভালো সাপোর্ট করছে না, এবং কিছু ক্ষেত্রে মানসিক অশান্তি, চাপ এবং লোকজনদের একটা প্রেসার কর্মক্ষেত্রে। দেখুন, আমি তো একলা চাকরি করি না, আমার সাথে ওই অফিসে আরো 20 জন চাকরি করে, এদের প্রেসারটা, এরা আমাকে কোনো না কোনোভাবে অপদস্থ করা, হেনস্থা করা এবং চাপে রাখা, এই যোগ বা এই জায়গা দেখাচ্ছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তাহলে অশান্তি, মানসিক অশান্তি, মেন্টাল স্ট্রেস, কিছু কাজ হতে পারে, বাট ওই গ্রুপে কাজ করা, লোকজনদেরকে নিয়ে চলা, দেখা যাক কতটা কি হয়, কতটা পারেন। ব্যবসা যদিও হবে, চাকরি ক্ষেত্র কিন্তু প্রপার নর্মাল চলছে, বাট অসুবিধাতে একটু রয়েছেন হয়তো, এটা ব্যাপার। দৈবের সাপোর্ট নেই,
আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দেবে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। একটা ভালো খবর হচ্ছে আপনার পার্টনার, তার থেকে সাপোর্ট যদি নিতে চান নিন, যে কোনোভাবে যে কোনো দিক থেকে তিনি আপনাকে সব মিলিয়ে সাপোর্ট করছেন। হ্যাঁ, কিছু জনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কিন্তু নর্মাল যারা বেশিরভাগ জন সাপোর্টটা পাবেন যে কোনোভাবে, মেন্টালি হোক বা কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি হোক। তা দাম্পত্য জীবন ভালো হচ্ছে বা ভালো হতে পারে, ইভেন প্রেমটাও কম বেশি ভালো চলছে। তো প্রেমিক প্রেমিকা বা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আমার মনে হয় না খুব বেশি অসুবিধা বা অশান্তির মধ্যে রয়েছেন। সন্তান ভোগাবে, সন্তানের অ্যাক্টিভিটিস ভোগাচ্ছে, চালচলন ভোগাচ্ছে, এটা ব্যাপার। ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা, ফ্যামিলি, পরিবারের সাপোর্ট পাবেন, গুরুজনদের সাপোর্ট পাবেন, এবং তাদের সাপোর্ট নিলে মেন্টাল স্ট্রেসটা অনেকটা রিলিজ করতে পারে। এডুকেশন কিছুটা ভালো, কিছু কাজ হতে পারে, সব ক্ষেত্রে এডুকেশন কিছুটা ভালো। আরেকটু অ্যাক্টিভ থাকুন, পড়াশোনায় সাফল্য আছে, মাস্টারমশাই দিদিমণিদের সাপোর্ট পাচ্ছেন, মানসিক চাপটা পেছু ছাড়বে না, অশান্তিটা পেছু ছাড়বে না, ঝুল ঝামেলাটা পেছন ছাড়বে না, এইটা প্রবলেম। কন্যা উত্তর ফাল্গুনি, কন্যা রাশি উত্তর ফাল্গুনি, হিসাব করে কথা বলবেন, হিসাব করে মানুষজনদের সাথে মিশবেন। হস্তা নক্ষত্র, বন্ধুরা পার্টনারশিপ বা জয়েন্টে কিছু কাজ করা শক্ত। চিত্রা নক্ষত্র, চিত্রা টাকা খরচা করে কোনো কাজ কিন্তু করাবেন না, করবেন না। হ্যাঁ, এবার মুদিখানায় গেছেন, খরচা হচ্ছে, সে তো করতেই হবে, কিন্তু টাকা পয়সার ব্যাপারটা একটু দেখেই একটা নক্ষত্রের ক্ষেত্রে। তুলা, পরের রাশির নাম হচ্ছে তুলা। তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে শরীর খুব একটা ভালো নয় এই উইক। তো আমার পার্টিকুলার আমার, বাদ বাকিরা ঠিক আছেন। খুব এজেড কেউ অসুস্থ থাকলে তার শরীরটাও একটু খেয়াল রাখবেন, বাট ঠিক আছে। বাদ বাকি জন, সন্তানের শরীর, সন্তান সুখ আমার মনে হয় কম বেশি ভালোই হবে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা বন্ধুরা, ক্যাশ ফ্লো ভালো, অর্থনৈতিক ফ্লো বা ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিয়াল গ্রোথ যথেষ্ট ভালো। ট্রাভেল কিন্তু ভালো হবে না, কোনো ইনভেস্টমেন্ট, পাওনা আদায়, কারুর সাথে টাকা পয়সা রিলেটেড কোনো কথাবার্তা বলা। আপনি তুলার মানুষ হলে আরামসে পজিটিভলি ছুটুন, ছোটার ব্যবস্থা করুন। মনে হয় ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট বা রেজাল্ট আসছে, এটা ব্যাপার। সবচেয়ে বড় কথা, চাকরি ক্ষেত্রে বহু কাজে কবে, যে যেখানে যে হরিদাস পাল থাক, এ সপ্তাহ আপনার কাজের উপযুক্ত সপ্তাহ হতে পারে, এবং কাজ করে তৃপ্তি, একদম পারফেক্টলি কাজগুলোকে তুলে দেওয়া। আপনি যখন তুলার মানুষ, আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, তো আমার মনে হয় বন্ধুরা এই জায়গা বা এই ব্যাপারটা আপনি একদম ঠিকঠাকভাবে, ঠিকঠাক মতোভাবে চালাচ্ছেন। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার। তো বাণিজ্য, দৈব, কাজকর্ম করা, যে কোনো কাজে হাত দেওয়া, কথা বলা, ডিল ডান করা চলতে পারে তুলার জাতক বা জাতিকাদের। তবে লিগাল ভালো নয়, এবং লিগাল ব্যাপার স্যাপারগুলোকে অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ হবে। দৈবের সাপোর্ট আছে, দৈব বা ডেস্টিনির সাপোর্ট করছে, পাচ্ছেন। দাম্পত্যে তিক্ততা থাকবে, মতের মিল না হওয়া, অশান্তি চলতে থাকা, প্রেমের সাফল্য রয়েছে। কিছু জনের ক্ষেত্রে একটু অসুবিধা ঝামেলা চলতে পারে, বাট নর্মাল। মোটামুটি প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাকে সফলতা দিয়ে যাচ্ছে। ফ্যামিলিতে যতই কর্তব্য করুন নাম কম হবে, যতই কর্তব্য করুন, যতই ভালো করুন নাম কম হচ্ছে। তবে এডুকেশান খুব ভালো হচ্ছে, যে কোনো ধরন, যে কোনো টাইপ, যে কোনো প্যাটার্নের পড়াশোনা করা, পড়াশোনা চালানো, বিদ্যাভাব শুভ, পজিটিভ হচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ধূর্ত হন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো ইমোশন দেখাবেন। বিশাখা নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করবেন, চুপচাপ নিজের কাজটা করে বেরিয়ে চলে আসবেন, বেটার। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিকের শরীর, বৃশ্চিকের বাবা মা বা পরিবারের শরীর অবশ্যই কিছুটা ভালো রেজাল্ট দেবে। তাহলে আমি বৃশ্চিক হলে আমার পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য ভালো চলছে, ভালো হচ্ছে বা ভালো থাকছে। কিন্তু বন্ধুরা অর্থনৈতিক চাপ মাথার ওপর দিয়ে যাচ্ছে। এই সপ্তাহ অর্থ কষ্টের সপ্তাহ হতে পারে, অর্থনৈতিক সংকট বাড়ার সপ্তাহ, হাত ফাঁকা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে, ট্রাভেল বা ট্যুরিজম ভালো হচ্ছে, কিন্তু টেনশন পেছন ছাড়বে না। চাকরি করার ক্ষেত্রে
স্ট্রেস বা টেনশন পিছু ছাড়বে না, মানসিক চাপ বাড়বে, কর্মক্ষেত্রে দায়িত্ব বা বোঝা বার্ডেন বাড়তে পারে, বেড়ে যেতে পারে, বা অস্বস্তিকর একটা পরিবেশ। সরি, কিছু করার নেই, আমি কি করতে পারি বলুন। আর এই জায়গাটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে লক্ষণীয়। তো আর দেখুন, আমি বললেই তো খারাপ হয়ে যাবে না, বা আমি বললেই তো ভালো হয়ে যাবে না। তো বৃশ্চিক ঘেঁটে রয়েছেন চাকরি ক্ষেত্রে, আর সবাই না আপনার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে কোনোভাবে। ভালো বন্ধু এক দুজন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, এই সাপোর্টটা আপনি পেতে পারেন। চেয়ে নিতে হবে, চেয়ে নিতে হবে। লিগাল নিয়ে আমি বলছি প্রবলেম নেই। এবং বন্ধুরা, বিজনেস বা বাণিজ্য কিছুটা অবশ্যই ভালো, বাণিজ্য বা ব্যবসা বা বিজনেস কিছুটা ভালো অবশ্যই হতে পারে। তো এইটা একটু দেখবেন আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কাস্টমার ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশন, রেগুলার কাস্টমার আসা যাওয়া, দৈব সাপোর্ট করছে না, দৈব, যে কারণে চাকরি ক্ষেত্রে আরও প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি, চাপ, প্রেশার থাকবে, এটা ব্যাপার। আপনার আজ যে বললাম পার্টনার সাপোর্ট করছেন, তো দাম্পত্যের সাপোর্ট নিন, হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা চেয়ে নিন, বেটার হবে। লাভ লাইফ মোটামুটি চলবে। বাবা মার সাপোর্টটা পাবেন, ফ্যামিলির সাপোর্টটা কিছুটা পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে আপনি একটু ঘেঁটে রয়েছেন অবশ্যই। তো দেখে চলুন, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান খারাপ নয়, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, ভালোভাবে চালানো চলা, এটা হতে পারে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে ফাইন্যান্স, এবং তার সঙ্গে চাকরিটা যোগ হবে, অ্যাড হবে। তো এইটাই চাপ হয়ে যাবে বা ট্রেস হয়ে যাবে। একটু দেখে, বৃশ্চিক বিশাখা নক্ষত্র, সিদ্ধান্ত হিসাব করে নেবেন, সেখানে স্ট্রিক্ট করবেন। বারবার মত পরিবর্তন, মতিভ্রম। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, ধার দেনা, যাওয়া নেওয়া এবং কাউকে কিছু দেওয়া দিয়ে উপকার করা সমস্যা আছে। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা, এ সপ্তাহে নয় নেগেটিভ থটস অর হীনমন্যতা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভিটি, এটা আপনাকে ভুগিয়ে দেবে। এই জায়গাটা একটু খেয়াল রাখুন আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকা হচ্ছেন। তো এটা গেল বৃশ্চিক। পরের রাশির নাম হচ্ছে ধনুরাশি। এই সপ্তাহে ধনুরাশি বলতে গিয়ে নিজের ভালো লাগবে। ধনুরাশির নিজের এবং ধনুরাশির বাবা মা বা এজেন্টদের, আমার মনে হয় অবশ্যই শরীর ভালো হচ্ছে। তো আমার পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হবে। সন্তানের হেলথ, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তান সুখ কিছুটা ভালো অবশ্যই। টাকার ফ্লো থাকছে, কিন্তু টাকা আপনি দেখতে পাবেন না। অনেকটা ব্যয়, ফ্যামিলির জন্য ব্যয়, কিছু কেনা, এগুলো চলছে। তো আমি বলতে পারি যে স্টেবিলিটির একটু অভাব রয়েছে, বাট ম্যানেজ করে নিতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। কিন্তু যখন আমি আসছি চাকরির জায়গায়, ধনু, ক্ষমতা যদি থেকে থাকে, নিজের নিজের জোরে, দৈবের সাপোর্ট নিয়ে, নিজের কোয়ালিটিস বা ক্ষমতাগুলোকে অ্যাপ্লাই করে কার্যসিদ্ধি করার ব্যবস্থা করুন। কাজ কমপ্লিট হওয়া, সাকসেস হোল্ড করা, এবং একটা প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার। চাকরি করা, চাকরিতে এগোনো, চাকরি ক্ষেত্রে এক্সপেক্টেড আপনি পাবেন, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। তো ধনু স্টেবিলিটি পারলে ছিনিয়ে নিন, কারণ তা নয়, নিজেরটা আদায় করে নিন। সফলতার জায়গা রয়েছে, হোল্ড করতে পারছেন। বিজনেস একটু মন্দার দিকে যাচ্ছে, সেলস ভালো হচ্ছে না, এবং মোটামুটি চলছে, হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, বাট নট সো গুড, এটা আমি আপনাকে বলবো। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। দাম্পত্য জীবন কিন্তু পুরো মাত্রায় ঘেঁটে থাকবে। হাজব্যান্ড ওয়াইফ প্রেম, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার যে ব্যাপারগুলো আছে, অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু চাকরি ক্ষেত্র স্যাটিসফ্যাকশন দেবে, মানসিক তৃপ্তি দেবে। বাট দাম্পত্যর জায়গাটা একটু লক্ষ্য রাখুন, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, চাকরি ক্ষেত্র ভালো বলতে কি, ছিনিয়ে নিতে হবে, ওটাও চাপেরই, বাট ক্ষমতা থাকলে ভাই করে নেই, এই যে কথাটা লোকে বলে না, তো দেখে নেবো, এইটা হচ্ছে কথা। এ সপ্তাহে বিদ্যা খুব ভালো, বিদ্যা বা বিদ্যাস্থান খুব ভালো,
ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, কিছু লোকজন সুযোগ সুবিধা বেশ ভালো রকমভাবে সুযোগ সন্ধানী হওয়া এইটা একটু লক্ষ্য করা যায়। তবে সবচেয়ে বড় কথা, সন্তান নিয়ে ধনু একটা ভীষণ রকমভাবে চাপে থাকেন। অনেকে পার্সোনালি মেসেজ করেন যে সন্তানের এইটা বা নিজেদের কোনো পার্সোনাল খুব ব্যক্তিগত সমস্যাগুলো করেন। তো এই সপ্তাহ ধনুর জন্য ওভারঅল একটা ভালো সপ্তাহ হতে পারে। ধনু মূলা নক্ষত্র, মানে আমি ধনু এবং আমার যখন মূলা নক্ষত্র, টার্গেট সেট করুন, কাজ করুন। ধনু পূর্ব সারা নক্ষত্র, পারিবারিক বিবাদ যেন না বাড়ে লক্ষ্য রাখবেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে পারিবারিক অশান্তি, বিবাদ বা ঝুট ঝামেলা যেন না বাড়ে। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা অনেক বেশি অ্যাক্টিভ এবং প্রিপেয়ার্ড থাকতে বলছি, তৈরি থাকতে বলছি, যেটাকে বলে না তৈরি থাকবি, তৈরি থাকতে বলছি, এইটা হচ্ছে কথা। তো তৈরি থাকুন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকরের নিজের এবং ফ্যামিলি কম বেশি শরীর স্বাস্থ্য ভালোই চলছে, শরীর বা স্বাস্থ্য ঠিক আছে, স্বাস্থ্যর জায়গা অসুবিধা নেই, এবং বাবা মা ভাই বোন সব মিলিয়ে শরীরগুলো কম বেশি ভালোই চলছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে অর্থর জায়গাটা কিছুটা অবশ্যই ভালো দেবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে, পাওনা আদায় হতে পারে, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। একবার যে স্ট্যাগ হচ্ছিল আস্তে আস্তে জটটা খুলছে বুঝতে পারবেন বা দেখতে পারবেন আপনি যখন মকরের মানুষ। তবে ট্যুর বা ট্রাভেল, যে কোনো টাইপের ট্যুর খুব একটা ভালো নয় এটা বলতে পারি। চাকরি ক্ষেত্রে না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোঝা বইতে হবে, সবটা আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, লোকের ঝামেলা, লোকের বোঝা, লোকের দায়িত্ব, এবং অ্যাকচুয়ালি নিজেরটা ভাবার, নিজের জন্য ভাবার, নিজেরটা করার জায়গা নেই, দিক নেই আপনি যখন মকরের মানুষ। তো মকর প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে এ সপ্তাহে। বার্ডেন বা বোঝা, ফালতু কাজ এবং অ্যাকচুয়াল কাজগুলো ঠিকঠাক মতো হতে চাইবে না, যেটা আমার আলটিমেট টার্গেট, যেটা আমার আলটিমেট ড্রিম বা ভাবছি চেষ্টা করছি, এই জায়গাটা কিন্তু হতে চাইবে না আমি যখন মকরের মানুষ। আমি বলতে পারি ব্যবসা কিছুটা হবে, সেলস বা মার্কেটিং, ফ্রিল্যান্সিং এগুলো কিছুটা অবশ্যই হবে, কিন্তু চাকরি আপনি হাউস ওয়াইফ হলে যতই করুন সেই দিনের শেষে দেখা যাবে যে নাম নেই, নাম নেই, ভ্যালুলেস ব্যাপারগুলো চলছে। তো এইটা হচ্ছে চাপের। মন রাখা কথা বলে লাভ নেই, ফ্যাক্টটা বুঝুন। দৈবের সাপোর্ট কিছুটা সামগ্রিকভাবে কমই পাচ্ছেন, তো দৈবের ভরসায় না এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে। যদিও আইন, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা আপনাকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। আপনাকে আমি এটা বলবো, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, আপনি মকরের মানুষ হলে পার্টনার আপনাকে সাপোর্ট করছেন, অসুবিধা নেই বা চাপ নেই। প্রেম কিন্তু ওই আছে বলতে পারি, টাইম নেই, দুজনের মধ্যে একটা দূরত্ব, কথা কাটাকাটি, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, নানা রকম নানাবিধ একটা চাপ থাকতে পারে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ বা সন্তানের সুখ ওভারঅল ভালো চলছে। পরিবারের প্রতি কর্তব্য খুব ভালো হচ্ছে। এডুকেশান মোটামুটি চলছে, মানে বিদ্যা বা এডুকেশান মোটামুটি চলছে। কিন্তু বন্ধুরা মানসিকভাবে একটা বিধ্বস্ত থাকা, স্ট্রেসে থাকা, কর্তব্য করে যাওয়া, বাট ওই ওই ব্যাপারটা। সো যদি কোনো বড় মিটিং, বড় কোনো ব্যাপার, বড় কোনো দায়িত্ব, ঝুট ঝামেলা, বোঝা, একটু দেখে, অবশ্যই দেখে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে লোকে চেপে ধরবে। শ্রবণা নক্ষত্র, কথার জাল বুনবে মানুষে, আপনাকে মিসগাইড করতে পারে, আপনাকে মিষ্টি কথা বাটারিং করে তেল মেরে কাজ করাবে। শ্রবণা। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কোনো গসিপ, কোনো আলোচনা, আপনি কোনো মতামত জ্ঞাপন করবেন না। মুখ ফসকেও কারোর ব্যাপারে কোনো কটু বাক্য, খারাপ বাক্য, কটু কথা বলবেন না, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কুম্ভ রাশি। পয়সার চাপ আছে, অর্থভাগ্য খুব একটা ভালো নয় আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। ট্যুর খুব ভালো হতে পারে। পরিবারের হেলথ অ্যাভারেজ চলছে, যেরকম থাকা সেরকমই থাকছে, মানে বাবা একটু অসুস্থ, ওটা চলবে, মা একটু ভুগছেন, চলবে, আমি মোটামুটি আছি, এটা ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, যে কোনো রকম ট্যুর, যে কোনো টাইপ ধরনের ট্যুর ভালো রেজাল্ট দিতে পারে। ফাইন্যান্সিয়াল উইকনেস থাকবে, ইনভেস্টমেন্ট হবে না, হাত ফাঁকা হবে, কিছু কিছু চাপ থেকে যাচ্ছে, কিন্তু আমি বলবো স্টেবিলিটি,
স্টেবল জায়গা রয়েছে। সোচটা সেইভাবে রাখবেন, এইগুলো 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 আমাকে করতে হবে, তো সেগুলোকে অ্যাপ্লাই করবেন। এবং বি প্রফেশনাল, যেগুলো দরকার সেই লোকগুলোর সাথে আমি চলবো। একটা একটা নিজের স্ট্যাটাস বা লেভেল সেট করতে হচ্ছে, তার বাইরে গিয়ে, তার থেকে বাইরে আপনি যখন কুম্ভের মানুষ, তো একটা যেন নিজস্ব একটা লেভেল বা জায়গা দিক সেট থাকে। ইমোশন সেন্টিমেন্ট দেখিয়ে দিলেন, ও খুব প্রবলেমে রয়েছে, চলো ওকে হেল্প করতে যাই, এই জায়গা খুব একটা ভালো নয়। তো নিজের ভ্যালু বুঝে সেই অনুযায়ী চলা, নিজেকে চালানোর চেষ্টা করা, অ্যাপ্লাই করা বেটার। ইভেন বিজনেস কিছুটা অবশ্যই হবে। আমি আপনাকে এটা বলবো, আপনি যখন কুম্ভের মানুষ, আইনি জটিলতা কিন্তু বন্ধুরা ভোগাচ্ছে, পুলিশি ঝামেলা, পুলিশি ঝক্কি, আইনি জটিলতা, এটা কিন্তু একটু ভোগাবে অবশ্য, লক্ষ্য রাখতে হবে। ডেস্টিনির সাপোর্ট পাবো, ভালো রকমভাবেই পাবো। দাম্পত্য জীবন ভালো হচ্ছে আপনি কুম্ভের মানুষ হলে। ইগো, ইমোশন, ইগো ত্যাগ করা, ইমোশনালি কানেক্ট হওয়া, এর যোগ রয়েছে। প্রেম একটু দেখে, প্রেম বা লাভ লাইফ আপনি কুম্ভের মানুষ হলে একটু দেখে চলবেন, একটু দেখে চলা বা বুঝে চলা, সামলে চলা দরকার আছে। সন্তান সুখ খুব ভালো, এবং পারিবারিক জীবনে কম বেশি সকলের সাথে একটা ভালো বন্ডিং, ভালো সম্পর্ক, ভালো রিলেশনশিপ রাখার যোগ বা জায়গা রয়েছে। এডুকেশান মোটামুটি চলছে, অনেকটা ঘাটতির জায়গা দেখাচ্ছে, তবে চাকরি ক্ষেত্র অনেকটা ভালো। আপনি হাউস ওয়াইফ হলে অনেকটা পজিটিভ রেজাল্ট আমি আশা করতে পারি। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা, টাইম এবং প্লেস নিজে সেট করে কাজ করবেন। শতভিষা নক্ষত্র, অনেকের সাথে চলতে পারবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ব্যাপারে, লোকের প্রবলেমের ব্যাপারে, প্রবলেমের জায়গায় আপনি থাকবেন না, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীনের এ সপ্তাহে সবচেয়ে বড় চাপ এবং একটাই চাপ, সেটা হচ্ছে হেলথ। প্রত্যেকটা মানুষের হেলথ, আমার সাথে সাথে যারা আছেন, যে মানুষগুলো রয়েছেন, প্রত্যেকটা মানুষের হেলথ খেয়াল রাখতে হবে। আমি বলতে পারি বন্ধুরা, দৈবের সাপোর্ট এ সপ্তাহে আপনি পাবেন। আপনি অনেকটা কাজ এগোচ্ছেন, যে কোনো কাজ, যে কোনো কাজের ব্যাপারে আপনার ইনভলভমেন্ট জরুরি। এ সপ্তাহে কোনো কাজ ছোট নয়। আপনি কোনো ছোট পোস্টে আছেন, আপনি টার্গেটটা বড় জায়গায় যাচ্ছেন, ভ্যালু অ্যাড করছেন, কোয়ালিটি সম্পন্ন জায়গার সঙ্গে ডিল করছেন, অ্যাচিভমেন্ট থাকছে। হেলথকে সামলান, হেলথ যদি লক্ষ্য রাখতে পারেন, কার্যসিদ্ধি, গঠনমূলক কাজকর্ম, ভ্যালু অ্যাড হওয়ার জায়গা পাবো আমি। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল উইকনেস কিছুটা হলেও কাটবে, নিত্য নৈমিত্তিক খরচাগুলো ভালোভাবে করতে পারছেন, সুস্থ পজিটিভলি চলার জায়গা রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল নট সো গুড, বিজনেস কিন্তু ভালো হবে। বাণিজ্য, ব্যবসা, ব্যবসা করা, ব্যবসা চালানো, ব্যবসায় উন্নতি আমার মনে হয় হওয়ার যোগ বা জায়গা এ সপ্তাহে মীনের জাতক বা জাতিকারা পাচ্ছেন। পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বেটার রেজাল্ট দেবে। ডেস্টিনি মানে কপাল, দৈব, দৈবের সাপোর্ট এক্সপেক্টেড আপনি পাচ্ছেন। আপনি হাউস ওয়াইফ হলেও ভ্যালু অ্যাড করা, ভ্যালু ক্রিয়েট করা এবং কিছু ক্ষেত্রে পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করা, বহু কাজ হবে, সো করেই নিতে হবে। একজন আছেন ভদ্রলোক, তার সময় খুব খারাপ চলছে, তিনি বলছেন, তিনি বারবার বলেন, দাদা আমি কিন্তু হারবো না। মারাত্মক মানসিক জোর, তিনি হারবেন না, আমিও জানি। তো এই হচ্ছে ব্যাপার, দৈব সাপোর্ট করছে। দাম্পত্য জীবনে একটু তিক্ততা, একটু অশান্তি, প্রেম ভালো, বন্ধু ভাগ্য ভালো, ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, যে যার সে তার মতো। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হচ্ছে। আমার মনে হয় সন্তান বা সন্তান সুখ আপনার বা আপনাদের জন্য ভালো থাকারই কথা। তো একটা ক্রিয়েটিভিটি দেখানো যায়, পজিটিভ ছাপ ছাড়া যায়, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যায়, এবং আরেকটু বিদ্যাস্থানটা খেয়াল রাখুন। সামগ্রিকভাবে আপনি অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। আর যারা মনে করছেন যে একটু সাইডে আছে, গুছিয়ে নেওয়ার পাবলিক, তাদেরকে একটু অ্যাভয়েড করুন। পূর্ব ভাদ্রপদ খরচা বাড়বে এবং সব ক্ষেত্রে বেশিই খরচা হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যে কোনো আলোচনা সিনিয়রদের সাথে করুন এবং সিনিয়রদেরকে আপনার বন্ধু বানান যে কোনো ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং এবং ছোট ছোট বাধাগুলো আপনার সাথে সাথে থাকছে। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল।
এটাই। চলুন নেক্সট পার্টটা শুরু করব। আমার ভীষণ পছন্দের একটা পার্ট, খুব প্রিয় একটা পার্ট, এবং আপনারাও খুব ভালোবাসেন, অনেকে খুব পছন্দ করেন। তো যাই হোক, চলুন শুরু করছি। আচ্ছা, ধরুন আপনি বা আমি, আমরা তো খুব সাধারণ মানুষ। আমরা কি কোনোদিন ঈশ্বরের কৃপা পেতে পারি? কি মনে হয়? কিছু অনুভূতি কি পেতে পারি? বহু সিদ্ধ সাধক বলছেন, মানুষ মানুক বা না মানুক, কোনো না কোনোভাবে মানুষ জীবনে একবার হলেও ঈশ্বরের কৃপা কিন্তু পান। বহু সিদ্ধ সাধক বলছেন এটা, পান। যারা ঈশ্বরে বিশ্বাসী, যারা নিত্যনৈমিত্তিক ঈশ্বরের সেবা করেন, ঈশ্বরও কিন্তু দেখা যায় একটা সার্টেন পিরিয়ডের পর তাদের সেবা ছাড়া থাকতে পারেন না। বড় বড় সাধক তো ছেড়ে দিন, বামদেব বা রামকৃষ্ণ দেব বা এনাদের কথা ছেড়ে দিন, এদের ব্যাপারটা আলাদা। এনাদেরকে আপনি আমি আমাদের সাধারণ বুদ্ধিতে মাপতে পারবো না, কিন্তু আমরা খুব সাধারণ মানুষ। আমরা ষড়রিপুর দাস, কাম, ক্রোধ, লোভ, মোহ সব আছে আমাদের মধ্যে, কিন্তু ঈশ্বরের কৃপা পাচ্ছি, আমরা পাই, এটা ব্যাপার। দেখুন, যাদের বাড়িতে গোপাল আছে, তারা সবচেয়ে ভালো বুঝবেন এটা, যে তারা ঈশ্বরের কৃপা পাচ্ছেন বা পান। একটা শিশু, এটা একজন সিদ্ধ লোক বলছিলেন, মানুষ খুব উঁচু মাপের একজন বৈষ্ণব ধর্মাবলম্বী বলতে পারি, তার সঙ্গে কথা হচ্ছিল, আজকে নয়, এটা কিছুদিন আগের কথা। তিনি বলছিলেন এই ব্যাপারটা, যে বলছে গোপালের প্রতি মানুষের অ্যাট্রাকশনটা এত কেন? ভেবে দেখুন, মা দুর্গা আছেন, মা কালী আছেন, মহাদেব আছেন, তাহলে পুরো ঠিকঠাক, চলো। কিন্তু গোপাল যাদের বাড়িতে একবার ঢোকে, ভেবে দেখবেন, তারা সেই মানে ওই গোপালটাকে নিয়ে তারা, অনেকের কাছে তাদের আচরণটা হয়তো মনে হতে পারে যে অস্বাভাবিক, এত কি দরকার, কিন্তু কারণটা কি? আশা করি বুঝতে পারছেন যে এগুলো হয় অনেকের সাথে, বা এই জায়গাগুলো। গোপালকে তুলনা করা হয় বালকৃষ্ণর সাথে, ভগবান শ্রীকৃষ্ণর বাল্যরূপ তার সাথে, তাই তো? তাহলে শিশু আমাদের প্রত্যেকের প্রিয়, প্রত্যেকের। একটা শিশু বোঝে না যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কি ঠিক। আপনি আমি অনেক কিছু বুঝি, কিন্তু একটা শিশু তো বোঝে না। ভগবান কৃষ্ণ যখন মানুষ গোপাল রূপে তাকে সেবা করেন, তখন কিন্তু সেই রূপেই মানুষটার কাছে ধরা দেয়। এবং একটা বালক, একটা শিশু দেখবেন সবসময় আমাদের পছন্দের বা কাছের, তাই না? সেই কারণেই কিন্তু মানুষের সাথে গোপালের অতটা একটা জায়গা তৈরি হয়ে গেছে। আপনারা অনেকে বলেন হয় না, অনেকে বলেন অনেক কিছু হয় না, যারা মানেন। এখনো তো বলা হয় যে নিধুবন, সেখানে তো এখনো প্রত্যেক দিন ভগবান কৃষ্ণ লীলা করে যাচ্ছে। নিধুবন আপনারা সার্চ করে দেখে নেবেন, সেখানে কি ঘটনা ঘটে, কি ঘটেছে বা এগুলো দেখবেন, এখনো চলছে তো সেই লীলা। এবং বহুজন এটা বলেছেন, গোপাল কিন্তু তার সেবা ঠিকঠাক না হলে, ঈশ্বরের কৃপাই তো এটা না। তিনি কি, মহাদেব কি এসে যেভাবে আমরা সিনেমায় দেখি এসে দাঁড়িয়ে যাচ্ছে, থোড়ি দাঁড়াবেন? অত সময় মহাদেবের, মানে সময় নেই বলবো না, কিন্তু থোড়ি আপনার আমার সামনে দাঁড়িয়ে পড়বেন ওইভাবে, না, এটা তো হয় না। কিন্তু গোপাল কোনো না কোনোভাবে লোককে বুঝিয়ে দিয়ে যায় যে ভাই এটা করোনি, এটা হয়েছে, আমার সেবা এই হয়নি, এটা হয়েছে। এবং জানাতে থাকে, যাদের বাড়িতে আছে তারা এটা খুব ভালোভাবে জানেন। এক চুল এদিক ওদিক হলে মাথা খারাপ করে দেয়, তাই না? তাহলে ঈশ্বরেরই তো কৃপা এটা। এবং এটাও কথা, ওই শ্রীকৃষ্ণের বাল্যরূপ, তাই জন্যই কিন্তু অ্যাট্রাকশনটা এতটা বেশি, আকর্ষণটা। একটা শিশুকে যেভাবে
যা যা করতে হয় মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, ছোট্ট শিশুকে, গোপালের সাথেও সেই ট্রিটটাই করতে হয়। সেই ট্রিটটা মানে একজন বলছেন যে আমি পুরী গেছি, পুরীতে মানে তিনি পুরী গেছেন, তারা বেড়াতে গেছেন, তারা সাগরে স্নান করতে নামবেন, গোপালকে নিয়ে নামছেন তারা হাতে করে, বলছেন গপু, গপু নামবে না? আকর্ষণটা কোথাটায়? তাহলে এটা ঈশ্বরের কৃপা ছাড়া কি হতে পারে? এতটা অ্যাটাচমেন্ট কি করে হতে পারে, তাই না? এটাই সবচেয়ে মজার জিনিস। আবার যাদের বাড়িতে নারায়ণ আছে, মানে নারায়ণশীল আছে, তাদের ব্যাপারটা আলাদা, তারা অন্যরকমভাবে অনেক কিছু করেন, মানে সেবাটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক কিছু। কিন্তু গোপালের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, দুটোই কিন্তু নারায়ণ বা শ্রীকৃষ্ণই তো, একই তো, একটা বাল্যরূপ, একটা পূর্ণ পুরুষ আকার ব্যাপার। তো এই জায়গাটা তো ঈশ্বরের কৃপা তো পাচ্ছি আমরা। ভেবে দেখুন আপনারা নিধুবন, আমি যেটা বলছিলাম, সেখানে তো ঈশ্বরের কৃপা আমরা নিত্য নৈমিত্তিকভাবে দেখা যায়। আপনারা যারা নর্মদা পরিক্রমা করতে গেছেন, পরিক্রমা করছেন, করেছেন, শুনেছেন, বলা হয় এমন অনেক নর্মদা ক্ষেত্রে বলা হয় প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা ঘাটে কোনো শিব মন্দির আছে এবং প্রত্যেকটাতে কোনো না কোনো সাধু ঋষি মহর্ষি তপস্যা করেছেন, তাদের দ্বারা প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ। আজকের নয়, 10 বছর আগের নয়, বছরের পর হাজার হাজার বছর ধরে ওইভাবেই রয়েছে। বলছে সেখানে আজকে এত লোকালয়, এত ইলেকট্রিসিটি, এত ইন্টারনেট, এই সমস্ত হয়েছে। আগেকার যুগে যারা পরিক্রমা করেছে, পরিক্রমার ওপর অনেক বই কিনতে পাওয়া যায়, দেখতে পাবেন যে সেখানে মানুষ যাওয়া পসিবল নয় বা যায় না মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যখন যাচ্ছে মানুষ দেখছে যে কেউ টাটকা ফুল দিয়ে পুজো করে গেছে, পুজো করে গেছে বা পুজো হয়েছে। তাহলে অনেক কিছু আমাদের চোখের বাইরে ঘটে, বা ঈশ্বরেরই তো কৃপা, তাছাড়া মানুষ কেন এত টেনে 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 ছুটছে? আপনারা যারা সিদ্ধ সাধক, নর্মদাকে তো বলা হয় শিবপুত্রী, আবার এদিকে মা গঙ্গা রয়েছেন, বহু সিদ্ধ সাধক, তারা বলেছেন যদি ভাবেন নদী তো নদী, নদী ভাবলে তো নদী। আবার বলা হচ্ছে যে সত্যি প্রাণ আছে, অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধ সাধক উপলব্ধি করেছেন, বুঝেছেন প্রাণ আছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো বন্ধুরা, ঈশ্বরের কৃপা কিন্তু আমরা যে কোনো রকমভাবে কোনো না কোনোভাবে পাই, এবং দেখবেন মানুষ, আমরা জীবনে এমন কিছু ঘটনা প্রত্যেকেরই ক্ষেত্রে হয়তো থাকে যেগুলোর অনেক ক্ষেত্রে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, ব্যাখ্যা হয়তো আমরা পাই না, আমরা কোনোভাবে উড়িয়ে দিই, এটা হওয়ার ছিল বলে উড়িয়ে দিই, কিন্তু ওটাই তো কৃপা। এরকম আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে। আজকে এটুকুই থাক, আবার আপনারা চাইলে এটাকেও কন্টিনিউ করা যাবে, বলি তো কন্টিনিউ করা যাবে বলতেও কিছু না কিছু তো বলতেই থাকি। তো আজ এটুকু থাক। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে, শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।